মাইক্রোসফট ওয়ার্ডে এই ডকুমেন্টে কিছু লেখালেখি করব এবং এই লেখালেখিতে আমরা কিছু কিবোর্ডের শর্টকাট ব্যবহার করব। কাজে আমি কি করব, এই ডকুমেন্টটা ওপেন করব। ওপেন করার জন্য আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম এবং এখানে আমি যদি লিখি, সাপোজ আমি এটা টাইপ করি, হ্যাঁ, ওয়েলকাম টু বাংলাদেশ 2.0, তো এটা লিখলাম। হ্যাঁ, এখন এটাকে আমি একটু বড় করি, যদিও আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার শেখাবো না, বাট জাস্ট একটু একটা অপশন সঠিকভাবে যাতে আমাদের লেখাটা পড়া যায় এই জন্য আমি একটু বড় অপশন করলাম। ওকে, আমি লেখাটাকে একটু বড় করলাম, এখন আশা করি একটু পড়তে সুবিধা হচ্ছে। এবার আমরা যেটা করব যে কিছু শর্টকাট শিখবো। প্রথম যে শর্টকাটটা শিখবো সেটা হলো কপি করা। কপি করা কিভাবে, যেমন কপি কপি করা মানে হচ্ছে যে এই লেখাটাকে আমি সিলেক্ট করব। মানে সিলেক্ট করার জন্য কি করতে হবে, এখানে কোন একটা জায়গায় ক্লিক করলাম বা একদম শুরুতে অথবা একদম শেষে ক্লিক করে মাউসের ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো করে পুরো জিনিসটাকে আমি সিলেক্ট করে ফেললাম। এখন আমি কপি করব, রাইট বাটন ক্লিক করে কপি কপি করলাম, মানে হচ্ছে এই লেখাটা আমার কপি হলো। এখন লেখাটা যদি আমি এখানে গিয়ে এন্টার দিলাম, দিয়ে যদি পেস্ট দেই তাহলে লেখাটা পেস্ট হবে। ঠিক আছে, কপি করা মানে কপি হওয়া, পেস্ট করা মানে লেখাটা পেস্ট হওয়া। আমি যদি আবার পেস্ট দেই তাহলে আবার পেস্ট হবে। এখন এই কাজটা আমি কিবোর্ডের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে করতে পারি। শর্টকাটে কিভাবে করা যায়, এই কপি করতে গেলে যদি আমি কিবোর্ড দিয়ে কপি করি তাহলে এটা যেটা করতে হবে, কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করে আমাদের সি চাপতে হবে। ঠিক আছে, তাহলে কপি হবে। আর এটাকে যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ভি, মানে কন্ট্রোল চেপে কিবোর্ডে ভি চাপতে হবে। মানে আমি পুরো লেখাটা সিলেক্ট করলাম, আমি কিবোর্ডে প্রথমে কন্ট্রোল বাটনে ক্লিক করলাম, তারপর সি বাটনে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। এখন আমি আবার এন্টার দিলাম, কন্ট্রোল কিবোর্ডের ভি, পেস্ট হয়ে গেল। আবার দিলাম, আবার দিলাম, আবার দিলাম, আবার দিলাম, এরকম করে আমি যতবার খুশি পেস্ট করতে পারবো। এখন আমরা একটু কাট করে দেখব, কাট কিভাবে করে। কাট করা মনে হচ্ছে যে আমি একটা লেখাকে সরিয়ে নিয়ে যে আরেকটা লেখায় আমি এটাকে বসাবো আর কি। সাপোজ আমি এখানে 2.0 জায়গায় 2.1 লিখলাম, এখানে এবার এটাকে আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাট করব। কাট করে হচ্ছে এখানে কাট, এটাকে কাট করে আমি এখানে সরিয়ে ফেললাম। জিনিসটা হয়তো বোঝা যাচ্ছে না, আসলে মূলত আমি আবার যদি একটু দেখাই যে আমি এই লেখাটাকে এখান থেকে সরাবো। আমি এখান থেকে সিলেক্ট করে, অথবা আমি এটা শুধুমাত্র বাংলাদেশ অংশটা সরাবো। আমি বাংলাদেশ অংশটাকে এখানে ক্লিক করে কাট করলাম, কাজে এই লেখাটা এখান থেকে কাট হয়ে গেল, সরে গেল। এখন চাইলে আমি এটাকে পেস্ট করতে পারবো অন্য কোথাও। যেমন আমি যদি এটা নিচে গিয়ে এখানে আমি শুধুমাত্র যে অংশটুকু কাট করেছি সেটা পেস্ট করতে চাই, তাহলে এখানে আমরা পেস্ট করব। এই কপি পেস্ট কাট এগুলো আসলে কেন করে, কারণ আমাদের একই রিপিটেটিভ লেখা যদি হয় অথবা সেম জিনিসটা আমার বারবার টাইপ করতে না চাই তাহলে আমি কপি পেস্ট করে করতে পারি আর কি। আমি পুরা পুরো জিনিসটাকে যদি আমি সিলেক্ট করে একবারে কপি করি তাহলে কপি হলো, আবার যদি এখানে গিয়ে এন্টার দিই, দিয়ে যদি পেস্ট করি তাহলে পেস্ট হয়ে গেল। কাজে আমার পুরো লেখাটা কিন্তু বারবার লিখতে হলো না, তাই না? এবার আমরা এই কাট করে কিভাবে সেটা শর্টকাটটা শিখবো। আচ্ছা, আমি পুরো লেখাটাকে আবার একটু মুছে দিয়ে একটু ক্লিন করি। এখান থেকে পুরা আমি স্ক্রল করে উপরে যাচ্ছি মাউসের, এই পর্যন্ত আমি লেখাটা মুছে দিলাম। সো আমাকে এবার কাট করার জন্য আমি কি করব, কাট, আমি এটা বোঝানোর জন্য আমি একবার কপি করে দেখাচ্ছি আর কি। আমি করতে চাই কাট। কাট করতে গেলে আমি এখানে কাট, কন্ট্রোল, এখানে হলো সির পরিবর্তে এক্স, কন্ট্রোল সি দিয়ে কপি করে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে। যেমন আমি আর কি বাংলাদেশ 2.0 এটাকে আমি সিলেক্ট করলাম, কাট করব, কন্ট্রোল এক্স, আমি কিবোর্ডে কন্ট্রোল এক্স দিলাম, কাট করলাম। কাট করে আমি এটাকে সাপোজ এখানে একটা দুইটা এন্টার দিলাম, এখানে পেস্ট করব। পেস্ট করা তো আগের মতোই, কন্ট্রোল ভি, এটা দিয়ে পেস্ট করলাম। সো কাট এবং পেস্ট হয়ে গেল। এখন আমরা আরো কিছু শর্টকাট আছে, যেমন একটা শর্টকাট হচ্ছে আনডু। আনডু আনডু হচ্ছে কন্ট্রোল প্লাস জেড। হ্যাঁ, মানে আনডু করে কি, আনডু ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যেমন আমি যদি আবার টাইপ করি আই লিভ ইন ঢাকা, এই জিনিসটাকে আমি লিখলাম। এখন যদি আমি আনডু করি, কন্ট্রোল জেড চাপবো, তার মানে জেড করলে ঠিক আমার আস্তে আস্তে আগের অবস্থানে যাবে। যেমন আমি কন্ট্রোল জেড একবার চাপলাম, একটা অক্ষর চলে গেল, আবার চাপলাম,
আবার চাপলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে অবস্থায় মানে একটা ক্যারেক্টার টাইপ করছি বা কিছু একটা করছি, আমি আনডু করা মানে পূর্বের অবস্থায় ফেরত যাওয়া। আর যদি আমি রিডু করি, রিডু রিডু মানে হচ্ছে যে আনডু করার বিপরীত অবস্থা। হ্যাঁ, রিডু এটা হলো কিরকম ভাবে, CNTRL প্লাস ভি মানে কন্ট্রোল সরি ওয়াই, কন্ট্রোল ওয়াইতে আমি রিডু করব। তার মানে আমি আবার লিখি, আই লিভ ইন ঢাকা, এটাকে আমি আবার রিডু করব। প্রথমে আমি আনডু করে নিই, কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করতেছি লেখাগুলা, এরকম হচ্ছে। আবার যদি আমি রিডু করি, কন্ট্রোল ওয়াই এরকম। তো এটা শুধু লেখার ক্ষেত্রে না, আমাদের যে কোনো কিছু, সাপোজ আমি প্রথমে আই লিভ ইন ঢাকা লিখলাম, তারপর যদি লিখি যে ঢাকা ইজ এ স্মল সিটি, ঢাকা স্মল সিটি না, ঢাকা বড় বিগ সিটি, তাহলে আমি এটাকে বিগ লিখলাম, বিগ সিটি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা লিখলাম। এখন যদি আমি কন্ট্রোল জেড দেই, তাহলে বিগ এর পরিবর্তে প্রথমে স্মল হয়ে যাবে, তারপরে সিটি এটা কেটে যাবে। হ্যাঁ, আমি যদি আরো আন্ডু করি তাহলে স্মল কেটে যাবে, এরকম। আবার যদি রিডো করি, কন্ট্রোল ওয়াই 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 এরকম। হ্যাঁ, তো এটা খুবই কাজের। মাঝে মাঝে আমরা যেটা হয় যে কোনো একটা কিছু ভুল করে ফেলি, তো আমরা আগের অবস্থায় ফেরত যেতে চাই, তখন আর কি কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফেরত যাব। তো এই হচ্ছে মোটামুটি খুব বেসিক ব্যবহার। আরো কিছু শর্টকাট আছে, যেমন আমরা এই ডকুমেন্টটাকে যদি এই পুরো লেখাটা সেভ করতে চাই, তাহলে ফাইল অপশনে গিয়ে সেভ করতে হবে। যেমন সেভ, সেভ করলাম। এই সেভের কাজটা আমরা যদি শর্টকাটে করতে চাই, তাহলে সেভ, এটা হলো কন্ট্রোল এস, এটাতে আমরা সেভ করব। ঠিক আছে, তো এরকম আমরা অনেক শর্টকাট ব্যবহার করে খুব সহজেই কম্পিউটারে কাজ করতে পারি। এই ধরনের আরো অনেক শর্টকাট আছে, তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ।